রাজধানীর নন্দা এলাকায় অগ্নিকাণ্ডে একটি গাড়ি মেরামতের গ্যারেজ ও বরফ তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। ভোর আনুমানিক 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ করে গ্যারেজটিতে আগুনের সূত্রপাত হয়। 6টা 6 মিনিটে এই কোনার থেকে আগুনের একটা গোলার মতো পড়ছে আর কি। তো সেখান থেকেই পুরোটা আস্তে 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 ছোট একটা গাড়ি পড়ছে, সব দামি দামি গাড়ি, প্যারাডো, লেক্সাস, তারপরে আপনার একটা নিশান ব্লুবার্ড, একটা ভক্সওয়াগন, এই যে প্রায় 4 কোটি 4.5 কোটি টাকার মতো। সংবাদ পাওয়ার পরপরই আমরা যেহেতু ভোরবেলা হওয়াতে রাস্তাঘাট ফ্রি ছিল, তারপরে আমরা 4 মিনিটের মধ্যে আমরা অগ্নিকাণ্ডে স্থলে এসে হাজির হই এবং আইসা যেটা দেখতে পারলাম আর কি, পুরো ওয়ার্কশপটাই ছিল আগুনে ভর্তি ছিল এবং সবচেয়ে ডেঞ্জারাস ছিল যেটা এলপি সিলিন্ডার গুলো বারবার ফুটতেছিল, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। আমরা আসলে অফেন্সিভ ফায়ার ফাইটিং এ আমরা অভ্যস্ত, আমরা অফেন্সিভ ফায়ার ফাইটিং এ গিয়েছিলাম, পাশাপাশি পার্শ্ববর্তী হাইরাইজ বিল্ডিং গুলো ছিল, এটা আমাদের সেভ করা ছিল সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ ছিল। যাই হোক, আমাদের ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টা এবং সাহসিকতার দরুন পার্শ্ববর্তী কোনো ভবনে আগুন স্প্রেড আউট হয় নাই, শুধু ওয়ার্কশপ পাশে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, এটি আসলে আগুন এফেক্টেড হয়েছে।